ভারত একটি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র। 1974 সালে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষাটি চালায়। এরপর 1998 সালে আরও 5টি পারমাণবিক পরীক্ষা চালায় ভারত। 1950 থেকে 1980 এর দশক পর্যন্ত ভারতের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক ধাঁচের। এ সময় অত্যধিক রেগুলেশন, সংরক্ষণবাদ ও রাষ্ট্রতন্ত্রকরণ ভারতের অর্থনীতিকে বিপর্যয় করে তোলে। এর ফলে দুর্নীতি বৃদ্ধি পায় ও অর্থনৈতিক বৃদ্ধির হার মন্থন হয়ে পড়ে। 1991 সালে দেশে অর্থনৈতিক সংস্কার ধাবিত হয়। এর ফলে বর্তমানে ভারত বিশ্বের বর্তমান অর্থব্যবস্থাগুলির অন্যতম হয়ে উঠেছে। বন্ধুরা, আজকে কতটুকু জানো চ্যানেলের ভারতের সামরিক অস্ত্র নিয়ে আলোচনা করা হবে। 1950-এর দশক থেকে 1980-এর দশক পর্যন্ত ভারত সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনৈতিক নীতি অনুসরণ করে চলে। স্বাধীনতা উত্তর যুগের অধিকাংশ সময় জুড়ে ভারতের যে আধা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রচলিত ছিল, তাতে বেসরকারি উদ্যোগ, বৈদেশিক বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিময়ের উপর কঠোর সরকারি নিষেধ আরোপিত থাকত। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বিধিনিষেধ আরোপিত থাকত। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ক্রমান্বয়ে ভারত তার বাজার উন্মুক্ত করে দেয়। বিদেশি বাণিজ্য ও বিনিয়োগের উপর সরকারি কর্তৃত্ব শিথিল করা হয়। এর ধনাত্মক প্রভাবে মার্চ 1991 সালে 5.8 মিলিয়ন মার্কিন ডলার থেকে বৈদেশিক মুদ্রা সঞ্চয় 4 জুলাই 2008 তারিখে বেড়ে দাঁড়ায় 308 মিলিয়ন মার্কিন ডলারে। 20% প্রথম ভাগে কৃষি প্রধান দেশ হিসেবে প্রচলিত ভারতের বর্তমান জিডিপিতে পরিষেবা খাতের অবদান 54%। ইতিমধ্যে কৃষি খাতের অবদান হ্রাস পেয়েছে 28% দাঁড়িয়েছে এবং শিল্প খাতের অবদান মাত্র 18%। বিগত 2 দশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারতের গড় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার ছিল 5.7%। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওর সাথে কথা হবে।